ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিক্ষা ঈমান হলো মহাদৌলত। ঈমান আনতে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই আনতে পারি নাই। ঈমান আনতে গিয়া সম্পদ থেকে বঞ্চিত হইলাম। চাচা আমার পরনের কাপড় পর্যন্ত দেয় নাই, সব খুলে রেখে দিয়েছে। হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফফার ভিতরে থাকতে দিলেন। এশার নামাজের পরে গভীর রাত্রে সবাই ঘুমায়া পড়লে হযরত আব্দুল্লাহ যুবক মানুষ ঘুমান না, গভীর রাত্রে উঠিয়া উঠিয়া জোরে জোরে আওয়াজ দিয়া কোরআন শরীফ পড়ে, এরপরে মাওলায়ে পাকের জিকির করে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে কমপ্লেইন দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো রাত্রিবেলায় জোরে জোরে জিকির করে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, তার জিকিরের তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম হয় না, আমাদের বড় ডিস্টার্ব হয়, বড় সমস্যা হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহর নামে কমপ্লেইন দিও না, বিচার দিও না, কারণ আব্দুল্লাহর ঈমানের দাম এত বেশি, এত বেশি। আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া কিছুই আনতে পারে নাই, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না গো। কিছুক্ষণ আগেই বললাম বুড়ো বুড়ো মানুষ, বড়রা দুনিয়াতে আছে, অথচ ছোট কবরে চলে গেছে। হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে হযরত আব্দুল্লাহর শরীরের মধ্যে জ্বর উঠে যায়, অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থ হইবার পরে আল্লাহর নবী বললেন, যাও সাহাবীরা তোমরা আব্দুল্লাহর খেদমত করো, সেবা করো। কয়েকদিন পরে হযরত আব্দুল্লাহ এই অসুস্থতার কারণেই যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামকে বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা তোমরা যাও আমার আব্দুল্লাহর গোসল করাও, কাফন পরাও। গোসল কাফন পরানোর পরে আমি নবীকে সংবাদ দিবা, কবর খনন করো। আমি আমার আব্দুল্লাহর লাশটা, আমি বিশ্বনবী নিজের হাতে আমার আব্দুল্লাহর লাশটাকে আমি কবরে নামাইতে চাই। একটু জোরে সুবহানাল্লাহ। হয় নাই? আওয়াজ করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর ভাগ্য কত ভালো। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা আব্দুল্লাহরে গোসল করাও, কাফন পরাও, আমি নবীরে সংবাদ দাও আব্দুল্লাহর লাশ আমি নবী নিজের হাতে কবরে নামায়া দিতে চাই। গোসল করানো কমপ্লিট হয়ে গেল। কাফন পরানোর পরে জানাজা হইবার পরে আল্লাহর নবী নিজে লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেলেন। এরপরে আবু বকর সিদ্দিকরে ডাক দেয়া বলে, আবু বকর তুমি আমার ডান পাশে নেমে পড়ো, ওমর তুমি আমার বাম পাশে নেমে পড়ো। আপনারা বলুন তো, যে এই তিনজন মানুষ কবরের মধ্যে নামছেন তাদের দাম কম না বেশি? আর আওয়াজ দিয়ে জোরে বলেন, তাদের দাম কম না বেশি? বিশ্বনবী মাঝখানে দাঁড়ায় গেলেন। একদিকে আবু বকর সিদ্দিক, আর একদিকে হযরত ওমর। তাম পৃথিবীর দামি তিনজন মানুষ যখন কবরে নেমে গেছে, নবী আমার বলে, দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতের ভিতরে দাও। আল্লাহর নবী নিজের হাতে হযরতে আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে রাখলেন, নিজের হাতে বাঁশ দিলেন। এইভাবে নিজের হাতে যখন হযরতে আব্দুল্লাহকে মাটি চাপা দিলেন, কবরের ভিতরে নিজের হাতে রাখলেন, বড় বড় সাহাবায়ে কেরাম চোখে পানি নিয়ে বলে, আব্দুল্লাহ রে তোর ভাগ্য কতই না ভালো। আজকে যদি আব্দুল্লাহর লাশটা এই জায়গা না হয়ে আমার লাশটা হইতো। বড় বড় সাহাবায়ে কেরাম আফসোস করে বলে, যদি আব্দুল্লাহর লাশটা এই জায়গা না হইয়া যদি আমার লাশটা হইতো, না জানি আমার ভাগ্যটা কত ভালো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও
ওয়ালা ইস্তাকদিমুন। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, যেহেতু আমার সময় কম, স্কান্দে বড় একটা দায়িত্ব আছে। সংক্ষিপ্ত আকারে শুধু আমি দুটি কথা বলবো। আমি বলছিলাম জগৎ হলো মোট 5টা। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে থাকা হয় নাই। আসলাম আলমে আরহাম, মায়ের পেট নামক জগতে। এই মায়ের পেটেও কিন্তু আমরা থাকতে পারি নাই। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আসতে চাই নাই। কোরআন শরীফের আয়াতের তাফসীরের মধ্যে আসছে, মায়ের পেট থেকে আমাকে আপনাকে ফেরেশতা দিয়ে গলা ধাক্কা দিয়া 3 নাম্বার জগতে পাঠায়া দিস। যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আছি, এই জগৎটার নাম হলো দুনিয়া। একজন মানুষও জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলুন তো, পিছনে 2টা জগতে থাকা হয় নাই? বলেন, এখন যে দুনিয়াতে আছি, এই দুনিয়া নামক জগতেও কি শত চেষ্টা করলে থাকা যাবে নাকি? এই দুনিয়া নামক জগৎ থেকেও আমাকে আপনাকে যেতে হবে। এই জগতে কাউরে থাকতে দেয় নাই। এই 3 নাম্বার জগৎ থেকে আমি আপনি যাব, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। 3 নাম্বার জগৎ থেকে আমি আপনি চলে যাব, এ কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা যেমন ঠিক, এটা যেমন সত্যি কথা। আবার 3 নাম্বার জগৎ থেকে আমি আপনি কবে চলে যাব, কে কোন সময় চলে যাব, এটাও কিন্তু আমরা কেউ বলতে পারবো না। এটাও কিন্তু ঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? যেতে হবে তা নিশ্চিত, কিন্তু কে কোন সময় চলে যাব তা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কারণ পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। দাদা আগে আসছেন, তারপরে বাবা আসছেন, তারপরে আমি আসলাম, এরপরে আমার সন্তান এসেছে, তারপরে নাতি নাতনি আসবে বা আসতেছে। চলে যখন যাব, এই সিরিয়াল মেনটেন নাও হতে পারে। দাদা দুনিয়াতে আছে, নানা দুনিয়াতে আছে, কিন্তু দাদা নানার নাতি নাতনি কবরে চলে গেছে। মা বাবা পৃথিবীতে আছে, এ মা বাবার সন্তান কবরে চলে গেছে। বড় ভাই পৃথিবীতে আছে, কিন্তু বড় ভাইয়ের সন্তানটা কবরে, বড় ভাইয়ের ছোট ভাই বা বোনটা কবরে চলে গেছে। আমি বুঝাইতে চাচ্ছি, আসার সিরিয়াল যাইবার সময় এইভাবে মেনটেন নাও হতে পারে। বড় দুনিয়াতে রয়ে গেছে, ছোট কবরে চলে গেছে। আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন, এমন ইতিহাস আমাদের চোখের সামনে আছে না? নাই, অভাব নাই। বড় আছে কিন্তু ছোট কবরে চলে গেছে। এই সিরিয়াল মেনটেন নাও হতে পারে। জোরে বলেন না কথা ঠিক কি? যেতে হবে, এর মধ্যে সন্দেহ নাই। কে কোন দিন যাবে এটা আবার কেউ বলতে পারবে না। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে যেতে হবে। এই 3 নাম্বার জগৎ থেকে যখন আমি আপনি চলে যাব 4 নাম্বার জগতে, এই 4 নাম্বার জগৎটার নাম হলো আলমে বরজাখ। এটা যদি আরেকটু সহজ করে বলি, তাহলে ওই জগৎটার নাম হলো কবর নামক জগৎ। মৃত্যুর পরে কিয়ামতের আগে মাঝখানে পর্দার আড়ালে একটা জগৎ আমাকে আপনাকে কাটাইতে হবে লম্বা একটা সময়। এই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা। হাসরের মাঠের আগে, মৃত্যুর পরে লম্বা একটা সময় আমাকে আপনাকে কবরের জীবনে কাটাইতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন,
কারো জন্য হবে কবরটা জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। একটু খেয়াল করেন, 4 নাম্বার জগৎ পর্যন্ত আসলাম, আপনাদেরকে আবার একটু 3 নাম্বার জগতে নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই। আবার আপনাদের পূর্বের আলোচনাটা একটু সংক্ষিপ্ত আকারে স্মরণ করায় দিতে চাই। কবরটা কাদের জন্য হবে জান্নাতের বাগান? যারা 3 নাম্বার জগৎটা মওলায় পাক সন্তুষ্ট হন, এমন কাজগুলি যারা করে যারা কবরে পাড়ি জমাবে, ডানপন্থী যারা হবে, নেককার যারা হবে, পরহেজগার যারা হবে, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, যারা পুনরুত্থানের প্রতি, তকদিরের ভালো মন্দর প্রতি যারা ঈমান আনবে এবং ঈমান আনার পাশাপাশি যারা নেক আমলগুলি করবে, ঈমান সহকারে যখন বান্দার ইন্তেকাল হবে, 4 নাম্বার জগতে ঢুকবে, তো এদের কবরটা হবে জান্নাতের বাগান। পক্ষান্তরে যারা বামপন্থী হবে, আল্লাহ পাকের দেখানো পথে চলবে না, মন যা চায় তাই করবে, ঈমান আমল নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যারা কবরে যেতে পারবে না, তাদের কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ যেন ঈমান নিয়া, নেক আমল নিয়া আমাকে আপনাকে 3 নাম্বার জগৎ থেকে 4 নাম্বার জগতে যাইবার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। ঈমান তার নাম হলো পাসপোর্ট, আর নেক আমলের নাম হলো ভিসা। আমি বলে দিই, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলে, এটা আলহামদুলিল্লাহ বলে। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা চলে আসছেন, একটু বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা মাশাআল্লাহ আমার আলোচনার শুরুতে চলে আসছেন। হযরত খানা বিনা করবেন, একটু রেস্ট নেবেন, সময় মতো ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আমার দিকে তাকান, একটু মোহাব্বতের সাথে জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি মনোযোগ আছে নাকি? যারা আমার সামনে বসা আছেন একবার একটু কষ্ট দিব, যার যার হাত, 2টা হাত একবার একটু দেখবো কার কার মনোযোগ আছে, কার কার মনোযোগ। একটু হাত সোজা করেন ভাই, টান টান করেন তো, একটু নাড়াচাড়া দেন তো, মাশাআল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটুকুই আওয়াজ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের আওয়াজে চিৎকার দিয়া বলছি আল্লাহু আকবার। হাত নামান, ডানে বামে তাকাতাকি নেই, আমার দিকে চায়া থাকবেন। আমি ঘন্টাখানেক কথা বলবো, আপনাদের কি অসুবিধা হবে? হ্যাঁ, এইদিকে তাকায় থাকবেন। বিরক্ত হলে, ওঠা বসা করলে, কথাবার্তা বললে বাস ওয়ার সাথে সাথে শেষ দিয়ে দিব। ঘন্টাখানেক ওয়াজ করলে শোনা যাবে তো নাকি? 3 নাম্বার জগতে আছি, 4 নাম্বার জগতে যারা ঈমান নিয়ে নেক আমল নিয়ে যাবে, তাদের কবরটা হবে জান্নাতের বাগান। পক্ষান্তরে যারা ভিসা, পাসপোর্ট, আমি ঈমানের নাম দিলাম পাসপোর্ট, আর ভিসার নাম দিলাম হলো নেক আমল। নেক আমলের নাম হলো ভিসা, আর ঈমানের নাম হলো পাসপোর্ট। ভিসা আর পাসপোর্ট নিয়ে যারা কবরে যাবে, তাদের কোনো টেনশন নাই। এ কথা আমি মাঝে মাঝে ওয়াজে বয়ান দিতে গিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ভাই, আমাদের এই দেশ থেকে কেউ যদি বিদেশ যেতে চায়, বলেন তো কিছু নিয়ম আছে না নাই? 1 নাম্বার তাকে পাসপোর্ট বানাইতে হবে, 2 নাম্বার ভিসা লাগাইতে হবে। ভিসা, পাসপোর্ট, মেডিকেল টেডিকেল সব ঠিক আছে, কাগজপত্র কোনো পেপারসে কোনো ভুল নাই, সব ক্লিয়ার। তাহলে দেখবেন এদেশ থেকে যখন বিদেশ যাবে, এয়ারপোর্টে, ইমিগ্রেশনে কোথাও ঠেকবে না, ও দেশে গিয়েও নিরাপদ থাকবে, টেনশন করতে হবে না। আর যার ভিসা ঠিক নাই, পাসপোর্ট ঠিক নাই, কাগজপত্র ঠিক নাই, যদি এদেশ থেকে বিদেশের এরিয়া যদি পার হয়, আর ও দেশের সরকার যদি ধরতে পারে, গ্রেপ্তার করে সরকারি বাহিনী দিয়া
প্রশাসন দিয়া শাস্তির ব্যবস্থা, জোরে বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কথা যদি আমি আপনি বুঝি তাইলে ওয়াস্তব বোঝা হয়ে যায়। এদেশ থেকে যখন বান্দা বিদেশ যাবে, নিয়ম হইল ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। ভিসা, পাসপোর্ট, সকল পেপার, সব কাগজপত্র ঠিক আছে, তাইলে তাকে এয়ারপোর্টেও ধরবে না, ইমিগ্রেশনেও তার কোনো সমস্যা হবে না। এদেশ থেকে বিদেশের বাড়িতে পাড়ি জমাইলেও তার কোনো টেনশন হবে না। পক্ষান্তরে যার ভিসা পাসপোর্ট ঠিক নাই, তার ভিতরে কিন্তু টেনশন আছে। আর এক দেশের এরিয়াতে পাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু সে অপরাধ করে ফেলবে। ও দেশের সরকার, ও দেশের প্রশাসন দিয়ে তাকে গ্রেপ্তার করে যেমনিভাবে শাস্তির আওতায় ভিতরে আনবে। ও আমার মা বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা দুনিয়া নামক দেশ থেকে যদি আমরা পারলৌকিক জীবনে, কবর নামক জীবনে, পারলৌকিক জীবনে যদি আমরা ও দেশে যেতে চাই, অবশ্যই আমাকে আপনাকে পাসপোর্ট রেডি রাখতে হবে, ভিসা লাগাইতে হবে। যাদের ঈমান, নেক আমল, ভিসা পাসপোর্ট ক্লিয়ার আছে, এরা ইন্তেকাল করার সাথে সাথে, বরং ইন্তেকালের মুহূর্ত থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা এদেরকে স্বাগতম দিয়ে দিয়ে পাহারাদারি করে করে এদেরকে কবর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত এদেরকে পৌঁছায়া দিবেন। এদের কবরটা হবে জান্নাতের বাগান, কোনো টেনশন থাকবে না। তাহলে বলেন, একজন মুমিনের কাছে ইমানের দাম কম না বেশি? সবাই কইলেন না, আড়াইজন কন, একটু জোরে কন না, ইমানের দাম কম না বেশি? আমাদের দেশে যদি পূজা না আসতো, বোঝাই যাইতো না বহু নেতার কাছে ইমানের চাইতে 200-500 ভোটের দাম বহু বেশি। কথা কয় না গো, বুঝাইতে পারলাম না বিষয়টা। যদি পূজা না আসতো, বোঝাই যাইতো না আমার দেশের বহু নেতার কাছে ইমানের চাইতে তাদের কাছে 200-500 ভোটের দাম বেশি। কথা কন না, কথা ঠিক কি না? কারণ যদি তাদের কাছে ভোটের দাম বেশি না হইতো, বহু নেতাকে দেখা গিয়েছে আমাদের দেশের বহু মানুষ হিন্দুদের পূজায় গিয়ে এরা হিন্দুদের সাথে পূজায় অংশগ্রহণ করেছে। কথা কন না, কথা ঠিক কি না? আবার বহু লোক তো বলছে যে পূজা আর রোজা সমান। নাউজুবিল্লাহ বললেন না? পূজা আর রোজা কি কখনো সমান হতে পারে? আমি যদি প্রশাসনিক কোনো দায়িত্ব আমার উপরে থাকে, নিরাপত্তার দায়িত্ব আমার উপরে থাকে, তাইলে আমার দায়িত্ব হলো তাদের টাকা লাগলে দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। ভাই কিছু লাগলে বলিয়েন, কোনো অসুবিধা নাই, সেটা আমার দায়িত্ব। কিন্তু কোনো নেতায় গিয়ে, কোনো মুসলমান গিয়ে যদি হিন্দুদের মূর্তির সামনে যদি 2 হাত উঁচু করে নম করে, তাদের পূজায় অংশগ্রহণ করে, আপনাদের কাছে ফতুয়া কি তা আমি জানি না। আল্লাহর নামের কসম, পূজায় কেউ অংশগ্রহণ করলে, পূজা আর রোজাকে এক বললে, ও নেতা যত বড়ই হোক, যেই হোক, তার ঈমান আর ঈমানের জায়গায় থাকে না। ওযু যেমন ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গার কারণ আছে, তার ঈমান সাথে সাথেই বাতিল হয়ে গিয়েছে। কথা কন না, কথা ঠিক কিনা? তাহলে হাজারো মুসিবতের মধ্যে পড়লেও সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই, কারণ এই ঈমানটা নিয়ে যত্ন করে করে আমাকে কবর পর্যন্ত যাওয়া লাগবে, পাসপোর্ট এটা হারানো যাবে না। ঈমান ছাড়া যদি কোনো মানুষ কবরে যায়, তাহলে তো কবরের মধ্যে গেলে খবর আছে। কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম মাল দিছেন, রক্ত দিছেন, জান দিছেন, তবু এক মুহূর্তের জন্য ঈমান বিক্রি করেন নাই, ঈমান ছাড়েন নাই। সব দিতে পারে, কিন্তু আমি ঈমান দিতে পারি না। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন না? সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। তার আপন চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হয়। হযরত আব্দুল্লাহ
বিশ্বনবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চাচার কাছে যখন এই সংবাদ আসছে ভাতিজা আব্দুল্লাহ নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচা হযরত আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, ভাতিজা শোনো, কি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, ঈমান এনেছো? বলে, হ্যাঁ চাচা, চাইছিলাম যে আমি আপনাকে বলবো, যেহেতু আপনি শুনেই ফেলেছেন। চাচা, আমি যেই কালেমা একবার পড়েছি, আমি তো এই কালেমা ছাড়বই না, বরং আমি এই মুহূর্তে আপনাকে ইসলামের ঈমানের দাওয়াত দিলাম। আপনি যদি এই কালেমা পড়েন, আমিও যেমন দুনিয়া আখেরাতে কল্যাণকর হব, আমার আপনার জন্য দুনিয়াতেও যেমন শান্তির ব্যবস্থা হবে। চাচা, আপনিও যদি কালেমা পড়ে নেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও বাদশা বানায়া দিবেন, মৃত্যুর পরেও আপনাকে বাদশা বানায়া দিবেন। আপনাকে আমি কালেমার দাওয়াত দিলাম। আমিও যেমন কালেমা পড়েছি, আপনিও কালেমা পড়েন। চাচা কয়, কালেমা তো আমি পড়বই না, বরং তুমি যে কালেমা পড়ছো, ঈমান আনছো, তার পরিণাম কি হবে তা কি জানো? হযরত আব্দুল্লাহ জুলবাজাতাইন উনি ডাক দিয়া বলেন, চাচা কি হবে? ঈমান যেহেতু আনছো, তোমার বাবার সম্পদ কিন্তু এখন আমি ভাগ করে দেই নাই। ঈমান যদি ছেড়ে না দাও, ঈমান থেকে যদি দূরে সরে না আসো, তাহলে প্রথম নাম্বার তোমার যেটা করব সেটা হলো যে তোমাকে সকল সম্পদ থেকে আমি বঞ্চিত করলাম। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়া বলে, চাচা আমিও বঞ্চিত হইলাম। ঈমান রাখতে গিয়া যদি দুনিয়ার সকল সম্পদ আমারে দেওয়া হয়, আর সব সম্পদ যদি আমার হাত ছাড়া হয়, আমার যদি ঈমান থাকে, সকল সম্পদ হাত ছাড়া হয়ে গেলেও আমার কোনো দুঃখ নাই। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় চাচা যখন ঘোষণা দিয়েছে, তোমার সকল সম্পদ থেকে এই মুহূর্তে আমি চাচা তোমারে বঞ্চিত করলাম, হযরতে আব্দুল্লাহ তখন মুস্কি হাসি দিয়া বলে, চাচা দুঃখ নাই, আমিও চললাম মুহাম্মাদের দরবারে। আমার সম্পদের দরকার নাই, কারণ সম্পদ হলো ক্ষণস্থায়ী, আর ঈমান এটা যদি আমি লালন করে কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত যেতে পারি, তাইলে ঈমানটা হবে চিরস্থায়ী, আমার সুখ শান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। চাচা আমি চললাম। যখনই চেহারা ফিরায়া হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হতে যাবেন, নিষ্ঠুর চাচা ডেকে ডেকে বলে, ও ভাতিজা দাঁড়াও, এই যে মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহের ভিতরে, শরীরের ভিতরে তুমি যে পোশাকটা পরে দাঁড়িয়ে আছো, এই পোশাকটাও কিন্তু আমি চাচা কিনে দিয়েছি। তুমি যদি ঈমান ছেড়ে না দাও, আমি যে চাচা তোমার গায়ের ভিতরে পোশাক পরিয়েছি, পোশাক কিনে দিয়েছি, আমার দেওয়া এই কাপড় পোশাক তোমাকে খুলে দিতে হবে। শুধু সম্পদ নয়, পরনের কাপড়ও খুলে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ দেরি করলেন না, শরীরের কাপড়গুলা খুইলা চাচার সামনে রাখলেন। শেষ পর্যন্ত পরনের কাপড়টাও দেন নাই, এটাও আমার টাকা দিয়ে কেনা, এই পরনের কাপড়টাও দিয়া যাইতে হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ দেখলেন আমার জন্য বড় পরীক্ষা, কিন্তু আমি পরীক্ষায় ফেল করতে চাই না। একটা টান দিয়ে পরনের কাপড়টা খুলিয়া যুবক মানুষ চাচার সামনে কাপড়টা ফিকে মেরে বললেন, এই যে চাচা নেন, আপনার কাপড় দরকার নাই। পরনের কাপড়টা খুলিয়া যুবক মানুষ লজ্জা স্থানের মধ্যে হাত দিয়া মার ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইলেন। ডাক দিয়া বলে, মাগো মা, ঈমান আনার কারণে চাচা সকল সম্পদ থেকে আমারে বঞ্চিত করলো। এমনকি মাগো, তোমার যুবক ছেলের শরীরের পরনের কাপড়
পর্যন্ত খুলে রেখে দিল। মাগো যদি ঘরে কোনো কাপড়ের টুকরা থাকে আমারে দাও, আমি একটু বিশ্ব নবীর দরবার পর্যন্ত যেতে চাই। চাচা তো ঘর থেকে বাড়ি থেকে বের করে দিল, সম্পদ থেকে বঞ্চিত করলো। মা তখন একটা কম্বল দরজার উপর দিয়ে যখন ফিকে মারছে, ঢিল মারছে, হজরতে আব্দুল্লাহ জুলবাজাতাইন এই কম্বলটা মাঝখান দিয়ে একটা টান দিয়া দুইটা টুকরা করলেন। একটা টুকরা পরলেন, আর একটা টুকরা গায়ের মধ্যে জড়ায়া নিলেন। অত্যন্ত কষ্ট করে মদিনার ধুলাবালি পেরিয়ে গরম উত্তপ্ত বালুর ভিতর দিয়া হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত মসজিদে নববী পর্যন্ত, বিশ্ব নবীর দরবার পর্যন্ত পৌঁছা গেলেন। চেহারা ধুলাবালি। যে আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত শৌখিন, একটা পোশাক দ্বিতীয়বার পরতেন না, এত শৌখিন মানুষ ছিলেন। কিন্তু ঈমান আনতে গিয়া সব ত্যাগ করলেন। বিশ্বনবীর সামনে গিয়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি না আমার সেই আব্দুল্লাহ, নতুন মুসলমান হয়েছে? বলে, জি। ইয়া রাসূলুল্লাহ তোমার এই অবস্থা কেন? তোমার গায়ে কাপড় চুপড়ে গেল কই? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শিক্ষা ঈমান হলো মহাদৌলত। ঈমান আনতে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই আনতে পারি নাই। ঈমান আনতে গিয়া সম্পদ থেকে বঞ্চিত হইলাম। চাচা আমার পরনের কাপড় পর্যন্ত দেয় নাই, সব খুলে রেখে দিয়েছে। হযরতে আব্দুল্লাহকে আসহাবে সুফফার ভিতরে থাকতে দিলেন। এশার নামাজের পরে গভীর রাত্রে সবাই ঘুমায়া পড়লে হযরতে আব্দুল্লাহ যুবক মানুষ ঘুমান না, গভীর রাত্রে উঠিয়া উঠিয়া জোরে জোরে আওয়াজ দিয়া কোরআন শরীফ পড়ে, এরপরে মওলায়ে পাকের জিকির করে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে কমপ্লেইন দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো রাত্রিবেলায় জোরে জোরে জিকির করে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, তার জিকিরের তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম হয় না, আমাদের বড় ডিস্টার্ব হয়, বড় সমস্যা হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আব্দুল্লাহর নামে কমপ্লেইন দিও না, বিচার দিও না, কারণ আব্দুল্লাহর ঈমানের দাম এত বেশি, এত বেশি। আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া কিছুই আনতে পারে নাই, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না গো। কিছুক্ষণ আগেই বললাম বুড়ো বুড়ো মানুষ, বড়রা দুনিয়াতে আছে, অত ছোট কবরে চলে গেছে। হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে হযরত আব্দুল্লাহর শরীরের মধ্যে জ্বর উঠে যায়, অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থ হইবার পরে আল্লাহর নবী বললেন, যাও সাহাবীরা তোমরা আব্দুল্লাহর খেদমত করো, সেবা করো। কয়েকদিন পরে হযরত আব্দুল্লাহ এই অসুস্থতার কারণেই যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামকে বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা তোমরা যাও আমার আব্দুল্লাহর গোসল করাও, কাফন পরাও। গোসল কাফন পরানোর পরে আমি নবীকে সংবাদ দিবা, কবর খনন করো। আমি আমার আব্দুল্লাহর লাশটা, আমি বিশ্বনবী নিজের হাতে আমার আব্দুল্লাহর লাশটাকে আমি কবরে নামাইতে চাই। একটু জোরে সুবহানাল্লাহ হয় নাই? আওয়াজ করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর ভাগ্য কত ভালো। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা আব্দুল্লাহরে গোসল করাও, কাফন পরাও, আমি নবীরে সংবাদ দাও, আব্দুল্লাহর লাশ আমি নবী নিজের হাতে কবরে নামায়া দিতে চাই। গোসল করানো কমপ্লিট হয়ে গেল। কাফন পরানোর পরে জানাজা হইবার পরে আল্লাহর নবী নিজে লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেলেন। এরপরে আবু বকর সিদ্দিকরে ডাক দেয়া বলে, আবু বকর তুমি আমার ডান পাশে নেমে পড়ো, ওমর তুমি আমার বাম পাশে নেমে পড়ো।
আপনারা বলুন তো, যে এই তিনজন মানুষ কবরের মধ্যে নামছেন তাদের দাম কম না বেশি? আর আওয়াজ দিয়ে জোরে বলেন, তাদের দাম কম না বেশি? বিশ্বনবী মাঝখানে দাঁড়ায় গেলেন, একদিকে আবু বকর সিদ্দিক আর একদিকে হযরত ওমর। তাম পৃথিবীর দামি তিনজন মানুষ যখন কবরে নেমে গেছে, নবী আমার বলে, দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতের ভিতরে দাও। আল্লাহর নবী নিজের হাতে হযরতে আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে রাখলেন, নিজের হাতে বাঁশ দিলেন। এইভাবে নিজের হাতে যখন হযরতে আব্দুল্লাহকে মাটি চাপা দিলেন, কবরের ভিতরে নিজের হাতে রাখলেন, বড় বড় সাহাবায়ে কেরাম চোখে পানি নিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কতই না ভালো। আজকে যদি আব্দুল্লাহর লাশটা এই জায়গা না হয়ে আমার লাশটা হইতো। বড় বড় সাহাবায়ে কেরাম আফসোস করে বলে, যদি আব্দুল্লাহর লাশটা এই জায়গা না হইয়া যদি আমার লাশটা হইতো, না জানি আমার ভাগ্যটা কত ভালো হইতো। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়া সব দিছেন, কিন্তু ঈমান দেন নাই। কিন্তু আমাদের কথা হইল, সব কিছু আগে, যদি সব কিছু করবার পরে কিছু সময় পাই, তাইলে ঈমানের হেফাজত, তাইলে কিছু নেক আমল। কথা কন না, কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার সকল কিছু আগে রাখি, আর আমরা পরকালকে আমরা সবসময় পিছনে রাখি। এটা হলো আমাদের অভ্যাস। আর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা দুনিয়াকে পিছনে রাখতেন আর আখিরাতকে ওনারা সামনে রাখতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার জগৎ থেকে আমাকে আপনাকে 4 নাম্বার জগতে যেতে হবে। প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি, একজন মানুষ বিদেশ থেকে 20 লক্ষ টাকা নিয়ে আসছে, এরপরে সরকারি চাকরি করতেন, 50 লক্ষ টাকা পেনশন পাইছে। আরো 10 জন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী যারা হেরা পরামর্শ দেয়, ভাই 20 লক্ষ টাকা পেয়েছো, বিদেশ থেকে এনেছো, 60 লক্ষ টাকা পেনশন পেয়েছো, টাকাগুলা সব শেষ করো না, কিছু টাকা দিয়ে বাড়ি করো, কিছু চাউল ডাউল কেন, যা দরকার করো, তবে 20 থেকে 30 লক্ষ টাকার একটা ফান্ড খোলো, অথবা টাকাগুলা ফিক্সডে রাখো, ব্যাংকে রাখো। প্রতি মাসে এখান থেকে যা আসবে টাকা টাকায় থেকে গেল, মাঝখান থেকে তুমি এখান থেকে কিছু ইন্টারেস্ট, কিছু লাভ তুমি খাইলে। অনেক মানুষ তো এটাকে হালাল মনে করে। কথা কন না, কথা ঠিক কিনা? তার মানে টাকাগুলা ফুরায়ও না। কেন? বুড়ো বয়সে তোমার কাজে লাগবে। 50 বছর 60 বছর পর্যন্ত চাকরি করছে, এখন আর বাঁচবেই কতদিন? হয়তো 15 থেকে 20 বছর, না ধরেন 40 বছর। এই 40 বছর বাঁচার জন্য, ভালো খাবারের জন্য, ভালো থাকার জন্য মানুষ টাকা ব্যাংকে রাখে, ফিক্সডে রাখে। আর টাকা সব ভাঙ্গে না কেন? যেন শেষ বয়সে গিয়া 15, 20 বছর, 30 বছর, 40 বছর যেন আমার কোনো অসুবিধা না হয়। তাহলে বলুন, আমার আপনার 50, 60, 70, 80 বছর যে হায়াত আল্লাহ দিয়েছেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমাদের এমন কিছু করে যাওয়ার দরকার আছে যে মারা গেলেও যেন আমার কবরের ভিতরে সবের পার্সেন্টেজ, আমার হিস্সা আমার কবরের মধ্যে পৌঁছতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলছেন 3টা আমল এমন আছে। একটু আওয়াজ দেখুন না, কয়টা আমল? একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 3টা আমল এমন আছে, 50, 60, 70 বছর যা করছো, এতটুকুন আর কতটুকুন নেক আমল করবা, যখন চলে যাবা এই 3টা কাজ কইরা তারপরে 4 নাম্বার জগতে গিয়া ঘুমাও। এই 3 কাজ যতদিন চালু থাকবে, তোমার কবরের মধ্যে এই 3 কাজের সবের একটা অংশ, হেচ্ছা, তোমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শেষ বয়সে, বুড়ো বয়সে 20-30 বছর সুখে থাকার জন্য মানুষ যদি টাকা পয়সা ব্যাংকে রাখে, গোছায় রাখে, যেন শেষ বয়সে কষ্ট না হয়, তাহলে কবর থেকে যে জীবনটা শুরু হবে তার কোনো শেষ হবে না। বলেন তো, আমাদেরও এমন কিছু আমল করে যাওয়ার দরকার। একটু জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই খুতবার মধ্যে যে হাদিস পাঠ করেছি,
এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল 3টা আমলের পরামর্শ দিচ্ছেন। এই 3 আমল করে যাও, কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত এই 3 আমলের হেচ্ছা আর সব তুমি পাইতেই থাকবা। একটু জোরে কর সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই যে মাহফিলে বসে বারবার বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা বেঁচে আছি এই তাসবিহগুলি পড়ার দ্বারা আমাদের লাভ কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না লাভ কম না বেশি? খুব ভালো করে বুঝবেন, মারা যাওয়ার আগ পর্যন্ত নেক আমলের সুযোগ আছে। এই তাসবিহগুলো একবার পাঠ করলে আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে যে ফাঁকা জায়গাগুলি আছে, এই ফাঁকা জায়গা যদি অরিজিনাল স্বর্ণের দ্বারা যদি পরিপূর্ণ করে দেওয়া যায় এবং দুনিয়া ভর্তি স্বর্ণ যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে দেয়, যে পরিমাণ সব হায়াত থাকতে থাকতে কেহ যদি জীবিত অবস্থায় এই তাসবিহগুলা পড়ে, প্রত্যেকবার তাসবিহ পড়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এর চাইতেও আরো বেশি পরিমাণ সব বান্দা বান্দীদেরকে দান করে দেয়। খুব ভালো করে আমার মা বোনেরা বুঝবেন, আল্লাহর কোরআন, এই কোরআনের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি একটা অক্ষর যদি শুদ্ধ করে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন কমপক্ষে 10টা করে নেকি বান্দার আমলনামা লেখা হয়ে যায়। আর যদি বান্দা নামাজের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 50টা করে নেকি দান করবেন। আর যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 100টা করে বান্দা বান্দির আমলনামার মধ্যে নেকি উঠায়া দেয়। আমার মা বোনেরা, যতদিন পর্যন্ত আমি আর তুমি বেঁচে থাকবো নেক আমলের সুযোগ আছে, কিন্তু যখনই আমি আর তুমি মা এই দুনিয়ার থেকে চলে যাব, এই প্রাণ নামক পাখিটা বের হয়ে যাবে, মুহূর্তের মধ্যে দেখবা তোমার আর আমার নিজের দ্বারা কিন্তু নেক আমল করা আর সম্ভব হবে না। এই কথাই আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় মুহূর্তের মধ্যে তার নেক আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু নবী আমার বলেন, 3টা নেক আমল এমন আছে, তোমরা যদি এই তিনটা আমল যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতে থাকতে এই তিনটা আমল করে যেতে পারো, তুমি মারা যাবা, কবরে চলে যাবা, নিজে নেক আমল করতে পারবা না ঠিক, কিন্তু তুমি যে ওই যে 3টা আমল দুনিয়ার ভিতরে করে তারপরে কবরে চলে গেছো, এই 3 আমল দুনিয়ার ভিতরে চালু থাকবে। তো এই 3 আমলের হিস্সা সবের একটা অংশ কিয়ামত পর্যন্ত তুমি তোমার কবরের ভিতরে পাইতেই থাকবা। কয় আমল? একটু আওয়াজ দেখুন না, কয়টা? আরো জোরে কোন, কয় আমল? এর ভিতরে 1 নাম্বার হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথম নাম্বার হইল কোন ব্যক্তি যদি সাদাকায়ে জারিয়ার আমল করে। আপনারা জারিয়া তো বোঝার কথা, যমুনা নদীর কিনারায় দাঁড়ায় দেখবেন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে স্রোত যাইতেছে, এই যে যাইতেছে পানি কিন্তু থামে না, সব সময় প্রবাহিত হইতে থাকে। আরবিতে এটাকে বলা হয় জারিয়া। এ পৃথিবীতে এমন কিছু নেক আমল আছে, এমন কিছু দান আছে, এমন কিছু সাদাকা আছে, এই সাদাকা, এই ভালো কাজগুলি, এই সাদাকাগুলি আমি আপনি চলে গেলে চলতেই থাকে, ওই প্রবাহিত পানির মতো এই ভালো কাজটা চলতেই থাকে। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। যেমনি ভাবে এই যে জান্নাতুল বাকি
জামে মসজিদের উন্নয়নের কাজ চলতেছে, 3 তলা বা 2 তলা ফাউন্ডেশন দিয়া, 3 তলা ফাউন্ডেশন দিয়া যে মসজিদের কাজ চলতেছে, দেখবেন যারা এই মসজিদের কাজগুলি করতেছে হয়তোবা 2 বছর পরে আমি চলে যাব, 3 বছর পরে কাকা আপনি চলে যাবেন, ও ভাই 5 বছর পরে তুমি চলে যাবা, কিন্তু আপনার একটু আওয়াজ দিয়ে বলেন তো মসজিদ থাকবে না থাকবে না? এই যে মসজিদে আপনি 5,000 টাকা দিয়েছিলেন, 10,000 টাকা দিয়েছিলেন, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট আপনি মসজিদে দিয়েছিলেন, আপনার হায়াত শেষ, আপনি কবরে চলে গেছেন, কিন্তু আপনি যে মসজিদ বানায়া গেলেন, মসজিদ নির্মাণে আপনি সহযোগিতা করলেন, এই ভালো কাজটা কিন্তু বন্ধ হবে না, এটা কিন্তু চলতেই থাকবে। মসজিদ আলহামদুলিল্লাহ 3 তলা কমপ্লিট একদিন হবে। এই মসজিদের প্রতিদিন 5 বার আজান হবে, এই মসজিদের ভিতরে 5 বার বা জামাত নামাজ হবে। এ মসজিদের আগে পরে মানুষ কত আমল করবে, তবলিগের ভাইয়েরা এসে এ মসজিদে আমল করবে, কিয়ামত পর্যন্ত এই জান্নাতুল বাকি মসজিদে যত আমল চলতে থাকবে। আপনার হায়াত নাই, কবরে চলে গেছেন, কিন্তু আপনি কিছু দান করে গেছেন, যেই দানের ভালো কাজের আমলগুলি চলতেই আছে, ইবাদতগুলি চলতেই আছে। নবী আমার বলেন 3 কাজের মধ্যে প্রথম নাম্বারের কাজ হইল, প্রথম নাম্বারের আমল হইল সাদাকায়ে জারিয়া। তার মানে এমন কিছু সাদাকা আপনি চলে গেলেও এটা চলতেই থাকবে, বন্ধ হয় না। এটার নাম হলো সাদাকায়ে জারিয়া, এটা হলো 1 নাম্বারের আমল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই পরামর্শ দেই, চলে আমি আপনি যাব তো কিছু কাজ এমন করে যাওয়া দরকার যেন আমি চলে গেলেও ও ভালো কাজটা চলে। আমার ছেলে, আমার মেয়ে, আমার নিজের কোনো আমল নাই, কিন্তু ওই ভালো কাজ চলতে থাকবে, আর আমি আপনি কবরে শুয়ে শুয়ে ভালো কাজের সওয়াবের একটা হিস্সা, একটা অংশ কিয়ামত পর্যন্ত আমার কবরে পৌঁছতেই থাকবে। একটু আওয়াজ বাড়িয়ে জবান বন্ধ রাখবেন না, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আউ ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, উপকারী জ্ঞান যেটা চলতেই থাকে, এটার হিস্সা সব আমি আপনি কবরের ভিতরে পাইতেই থাকবো। যেমন একটু আমার দিকে তাকান, আমি কোনো না কোনো ওস্তাদের কাছে কিন্তু শিখেছি, ঠিক কিনা জোরে বলেন? আমি কোনো না কোনো ওস্তাদের সামনে বসে আমি কোরআন মুখস্থ করেছি, আমি যে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, ইফতা মুফতি কমপ্লিট করেছি, যত লেখাপড়া করেছি, ইলম শিখেছি, একা একা শিখতে পারি নাই। আমি কোনো না কোনো ওস্তাদের সামনে বসে আমি শিখেছি, আবার এখন আমি অন্যদেরকে শিখাইতেছি, আবার আমাদের ছাত্ররা পরের ছাত্রদেরকে শিখাবে, এরা আবার আরেকজনকে হাফেজ বানাবে, আলেম বানাবে। এইভাবে যতদিন পর্যন্ত এই ইলমের চর্চা চলতেই থাকবে, চলতেই থাকবে, আমি আপনি মারা যাব, কিন্তু এই যে ইলম, এই যে সিনা দুনিয়ার ভিতরে ইলম চর্চা হইতেই আছে, হইতেই আছে। যারা যারা সম্পৃক্ত ছিল কবরে চলে গেছে, তার হায়াত নাই, নেক আমলের দরজা বন্ধ হইলেও এই যে প্রবাহিত ইলম, উপকারী ইলমের সব আমি আপনি কবরের ভিতরে শুয়া শুয়া পাইতে থাকবো। সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, 3 নাম্বার হইল নেক সন্তান। এ পৃথিবীতে কোনো মা, কোনো বাবা যদি নেক সন্তান দুনিয়ার জীবনে রাইখা কবরে যেতে পারে, আর ওই নেক সন্তান, ভালো সন্তান দুনিয়ার হায়াতে যত ভালো কাজ করবে, এই সন্তানের ভালো কাজের একটা হিস্সা সব মা বাবা কবরের মধ্যে শুয়া শুয়া পাইতেই থাকবে। আপনারা অবশ্যই ফাজাইলে আমল নামক কিতাবটার নাম শোনার কথা। আপনাদের মসজিদের মেম্বারের উপরেও কিন্তু আছে ফাজাইলে আমাল। আমার মা বোনেরা,
পর্দার আড়াল থেকে তোমরা কি আমার কথাগুলো শুনতেছো মা? খুব ভালো করে বোঝার দরকার। এই ফাজাইলে আমল যিনি লিখছেন শাইখুল হাদিস হযরতে মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা তার কিতাবের ভিতরে লিখছেন আল্লাহর একজন ওলি কবরস্থানের পাশ দিয়া হেঁটে হেঁটে যায়। বিশাল কবরস্থান দেখলেন। কবরস্থান দেখবার পরে হাজার হাজার কবর দেখে ওনার মায়া লাগছে। আহারে, যারা কবরের মধ্যে শুয়ে আছে এরা বড় ইয়াতীম, কথা বলতে পারে না, এদের নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এই বুজুর্গ তখন কবরস্থানের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ কোরআন শরীফ থেকে কিছু আয়াত সূরা তেলাওয়াত করলেন। দোয়া দরুদ পড়বার পরে মনে মনে বলে, আল্লাহ, এতক্ষণ আমি যা পড়লাম কবরবাসীদের জন্য আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম, সবরে সানি করলাম। চলে গেছেন। ওই দিন রাত্রে গিয়া বুজুর্গ ঘুমায়া গেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই যে কবরস্থানের পাশে দাঁড়ায় যা কিছু তেলাওয়াত করেছিলাম এই সবগুলি একজন ফেরেশতা বস্তার ভিতরে নিয়া কবরস্থানের পাশে বৈশা স্বপ্নে কিন্তু দেখতেছেন। আপনারা কি কথাগুলা বুঝতেছেন? কবরস্থানের পাশে বৈশা গিয়া এই বস্তার মুখটা খুলে কবরবাসীদেরকে লক্ষ্য করে এই ফেরেশতা ডাক দিয়া বলে, এই এই লুহুরিয়া, এই কবরস্থানে কারা কারা ঘুমায় আসো, আসো, তোমাদের জন্য আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি তোমাদের জন্য কিছু হাদিয়া পাঠাইছে, কিছু সওয়াব পাঠাইছে। যাদের সওয়াব লাগবে লাইনে দাঁড়াও। আজকে এখানে বিশাল মাহফিল, কত ছেলেরা বাহির দিয়া গড়ে এখানে বসলে যে কত সওয়াব। বসে না, মাহফিল শুনতে আসছে নিয়ত করে, কিন্তু এই জায়গা আসে না। সওয়াব ইনকাম করার প্রতি আমাদের বড় অনীহা। ওই দিন বোঝা যাবে সওয়াবের কত দরকার। আসো, যার যার সওয়াব লাগবে লাইনে দাঁড়াও। উনি স্বপ্নে দেখতেছেন হাজার হাজার কবরবাসী যার যার কবর ছেড়ে দিয়া একজনের পর একজন লাইন ধরে দাঁড়িয়েছে। সবার হাতে হাতে সওয়াব দিচ্ছে, আর সবাই কারাকারি করে সওয়াব নিয়ে নিয়ে যার যার কবরের দিকে রওনা। হঠাৎ করে বাম দিকে 15-20 হাত অদূরেই একটা কবরের দিকে তাকায়া দেখলেন এই কবরের মধ্যে মাঝ বয়সের একজন মা, একজন মহিলা, আল্লাহর একজন বান্দি কবরের মাঝখানে বসা, চেহারার ভিতরে বড় হাসি। ও মা কবর থেকে বের হয় নাই, কবরের ভিতরে চুপচাপ হাসি মুখে বসা আছে। আল্লাহর বান্দাকে ফেরেশতা জিজ্ঞেস করে, অথবা এ বুজুর্গ জিজ্ঞেস করে, মাগো, সবাই যখন সওয়াব নিচ্ছে প্রতিযোগিতার সাথে তুমি কি সওয়াব নিবে না? তুমি যে কবরের মধ্যে চুপচাপ বসে রইলা, তোমার কি সওয়াব লাগবে না? মহিলা মুস্কি হাসি দিয়া বলে, আমারও তো সওয়াবের দরকার, কিন্তু এই মুহূর্তে আমার সওয়াবের দরকার নাই, পরের সওয়াবের মুখাপেক্ষী আমি নই। বলে কেন? দুনিয়ার থেকে বিদায় হইবার সময় আমার পেট থেকে একটা নেক সন্তান দুনিয়ার জীবনে আমি রাইখে আসছি। একটু সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা বলে, আমার পেটের একটা সন্তান যে বড় নেককার পরহেজগার, এমন একজন নেককার সন্তান আমি দুনিয়াতে রেখে আসছি। আমার সন্তানটা আমি মারে এক মুহূর্তের জন্য ভুলে না। নেক আমল করে করে আমার সন্তানটা কন্টিনিউ আমার কবরের ভিতরে পৌঁছায়। আমার সন্তান প্রতিদিন যা আমারে পাঠায় যথেষ্ট হয়ে যায়।
অন্যের সওয়াবের কোনো দরকার আমার নাই। আমার সন্তানের নেক আমলের কারণে আমি মা কবরের মধ্যে বলো ভালো আছি। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কবরের মধ্যে ভালো আছি। স্বপ্নের মাঝে জিজ্ঞেস করলেন বুজুর্গ, মাগো তোমার স্বামীর কি নাম, কোন গ্রামে তোমার বাড়ি, আর তোমার ছেলের পরিচয়টা বলো। কথার কথা, বাড়ি আমার লুহুরিয়া, আমার স্বামীর নাম অমুক, আমার একমাত্র ছেলের নাম অমুক, অমুক বাজারে আমার সন্তানটা দোকানদারি করে। পরিচয় জানবার পরে ঘুম ভেঙে গেছে। হাঁটতে হাঁটতে ফজরের পরে বাজার পর্যন্ত চলে গেছে। ওই মহিলার সন্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। গিয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত সন্তানটার সুন্নতি পোশাক। কাস্টমার আসলে তো মাল দেয়, কাস্টমার না তো বসে বসে আল্লাহর জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। মায়ের অবস্থা বলবার পরে বলে, বাবা আমল চালায়া যাও, তোমার কারণে তোমার মা কবরের মধ্যে বড় ভালো আছে, আল্লাহ আমারে স্বপ্নে দেখাইস। কয়েকদিন পরে বুজুর্গ আবার কবরের পাশ দিয়া যায়। আজকেও কিছু তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন। ঘুমের ঘরে রাত্রিবেলায় স্বপ্নে গিয়া দেখে আজকেও ফেরেশতা সব নিয়া কবরের পাশে বৈশা গেছে। এ কার কার সব লাগবে আসো। সবাই যখন লাইন দিয়েছে, আজকে তাকা দেখে ব্যতিক্রম। এ মহিলা আজকে তার কবরের ভিতরে নাই। কই গেল? তাকায় দেখে সামনে সবার আগে মহিলা ধাক্কা ধাক্কি করে সিরিয়ালে দাঁড়িয়েছে। ডাক দিয়া বলে, মা গো, ওই দিন তো বললা তোমার সওয়াবের দরকার নাই, তুমি বড় ভালো আছো, আজকে কেন লাইনে দাঁড়িয়েছ? মাগো, তারপরে আবার তোমার চেহারার মধ্যে মলিনতার ছাপ, পেরেশানির ছাপ দেখা যায় মা, বড় চিন্তিত মনে হচ্ছে। মহিলা আজকে চোখে পানি নিয়ে বলে, ওই দিনের কথাও ঠিক, আজকে লাইনে দাঁড়িয়েছি এটাও ঠিক। তার কারণ হইল আমার যে সন্তানটা কন্টিনিউ আমার জন্য দান সাদাকা করত, নেকামল করে পাঠাইতো। এই তো গত 3 দিন আগে আমার সেই সন্তানটা মারা গেছে, ইন্তেকাল করছে। আমার কবরের পাশেই একটু দূরেই তার কবর হয়ে গেছে। কারণ আমার যেমন নেক আমলের দরজা বন্ধ ছিল, সন্তান পাঠাইতো, আজকে আমার সন্তানের নিজেই নেক আমলের দরজা বন্ধ। এজন্য আমি আজকে লাইনে দাঁড়িয়েছি। এখানে এতগুলি মানুষ, সামনে পিছনে পর্দার আড়ালে আমি মনে করি হাজার হাজার মানুষ আমার এই ওয়াজটা আপনারা শুনতেছেন। আমি আপনাদের পায়ে ধরব, একজন করে যদি আসেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাতটা হইল চিরস্থায়ী। কোন দিন আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব। বুড়ো বয়সে 15-20 বছর সুখে থাকার জন্য আমরা কত কষ্ট করি, আর মৃত্যুর পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যার কোনো শেষ নাই, লম্বা একটা জীবন থাকতে হবে। তাহলে একটু আওয়াজ দিয়া বলবেন তো, ওই পারলৌকিক জীবনের জন্য এই পৃথিবীতে আমাদের কিছু ভালো কাজ, বিশেষ করে 3 আমল করে যাওয়ার দরকার। একটু আওয়াজ দিয়া বলুন না, আছে না নাই? আমরা আসছি আলমে আরোহা থেকে আসছি, এরপরে মায়ের পেটে, এরপরে আমরা আসছি দুনিয়াতে, এখান থেকে যাব কবরে, সেখান থেকে আমরা উঠবো ময়দানে মাহাশরে। এরপরে জান্নাত জাহান্নাম আছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকেই জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।